এভরিওয়ান, আজকের আমাদের আলোচনার বিশেষ টপিক রয়েছে আনসিনের উপরে। আমরা সামনে মাধ্যমিক 2027কে সামনে রেখে রায় অ্যান্ড মার্টিনের যে ভলিউম 2 কোশ্চেন ব্যাংক রয়েছে, সেই ভলিউম 2 এর কোশ্চেন ব্যাংকে যতটা মডিউল কোশ্চেন পেপার রয়েছে প্রত্যেকটাতে একটা করে আনসিন আছে। সেই আনসিনগুলো আমরা এই ভিডিও সিরিজে প্র্যাকটিস করব, প্রত্যেকটা লাইনের মানে ব্যাখ্যা সহ। এবং ওখানে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আমি কী করেছি দেখো, একটা লিস্ট বানিয়েছি এবং তোমাদের সুবিধার্থে তার কিছু সিনোনিমও দিয়ে দিয়েছি যে তোমরা এটা পড়তে পারো এবং আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য ঠিকঠাক প্রস্তুতি নিতে পারো। এবং ওই আনসিনের প্রত্যেকটা অ্যান্সার করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা অ্যান্সার পরে পিডিএফের মাধ্যমে করে দেওয়া হয়েছে। তারপরে যে WH কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার করে দেওয়া হয়েছে, ট্রু ফলসের অ্যান্সার করে দেওয়া হয়েছে। এমনকি নিচে যেটা আমাদের সিনোনিম আসে সেটার অ্যান্সার করে একটা পিডিএফের মাধ্যমে কম্পাইল করে দিয়েছে। এখানে আমরা আনসিন প্যাসেজটাকে লাইন বাই লাইন ডিটেলসে মানে সহ বুঝবো এবং এই পিডিএফটা তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। তোমরা এই পিডিএফ দেখে এই নিজের প্রস্তুতিগুলো নিবে আর কি। তো বিষয়টা হচ্ছে যে আগামী মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে এই ভিডিও সিরিজ শুরু করা হচ্ছে। আমি তোমাদের কাছে অনুরোধ করবো এই সিরিজ তোমরা অবশ্যই অব্যাহত থাকো এবং প্রত্যেকটা সিরিজকে দেখো। কোথাও তোমাদের যদি নতুন কিছু রিকোয়ারমেন্ট দরকার থাকলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে। তো আমাদের কাছে ফার্স্ট যেটা আনসিন প্যাসেজ রয়েছে সেটা হচ্ছে 419 পেজ দেখবা, রায় মার্টিন ভলিউম 2 যেটা রয়েছে 419 পেজ দেখবা। ওখানে যে আনসিনটা রয়েছে ওখানে খুব ছোট করে দেওয়া আছে বলে পড়াতে একটু অসুবিধা হচ্ছিল, ওই জন্য আমি এখানে আলাদা করে একটা এডিট করে একটা আলাদা করে আমি এটা তৈরি করেছি, এটা পিডিএফের মাধ্যমে। ঠিক আছে, তো আমরা চলো পড়তে শুরু করি। এটা নিউ দিল্লি থেকে পাবলিশ হচ্ছে, তারপরে রিপোর্ট টাইপেরই হবে এটা। তো এখানে কি বলা আছে, দ্য সেন্টার হ্যাজ ফিক্সড দ্য প্রাইস। তাহলে এখানে হ্যাজ ফিক্সড, তাহলে এটা নিশ্চয়ই এটা আমাদের কিসে যাচ্ছে, প্রেজেন্ট পারফেক্টে। তো সেন্টার কি ফিক্সড করেছে প্রাইস, মূল্য কিসের, 71 কি ড্রাগ। এখানে ড্রাগ বলতে মেডিসিনের কথা বলা হচ্ছে, আর কি বলতে এটা ধরো মেন, এখানে মেন মূল উদ্দেশ্য মানে মূল। তারপরে ফর্মুলেশন মানে সাপোজ প্রিপারেশন টাইপের আর কি, প্রিপারেশন জিনিসটাকে তৈরি করা প্লাস মার্কেটে ছেড়ে দেওয়া, এগুলোকে বলা হয় ফর্মুলেশন। ইনক্লুডিং কী হয়েছে, যে 71টা যে কি ড্রাগ যেটা রয়েছে তার মধ্যে কী হয়েছে, যে মেডিসিনগুলো যেটা অ্যাপ্রুভ করা হয়েছে, অ্যাপ্রুভড মানে ধরুন এটা গ্রান্টেড, যেটা গ্রান্টেড করা হয়েছে কার দ্বারা, সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা। কী জন্য, ফর ট্রিটিং চিকিৎসার জন্য মেটাস্টিক ব্রেস্ট ক্যান্সার। আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার মানে বুঝতে পারলাম এটা রোগের নাম আর কি, যেটা সাধারণত উইমেনদের হয়ে থাকে। মেটাস্টিক বলতে বলা হয় যেটা এক জায়গা থেকে অন্য জায়গাতে ছড়িয়ে বেড়ায়। তো ক্যান্সার রোগটাই ওটা, ক্যান্সার রোগটা আমাদের কাছে বেশি মারাত্মক কেন, যে ক্যান্সার রোগটা এক জায়গায় নির্ধারিত থাকে না, এই পুরো শরীরে ঘুরে বেড়ায় আর কি। এই ক্যান্সার রোগ, তারপর অ্যালার্জিজ রয়েছে, তারপর ডায়াবেটিস রয়েছে এবং আদার্স আরও বিভিন্ন রয়েছে। তার মানে আমাদের যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্ট 71টা কি ড্রাগ ফর্মুলেশনটা কী করেছে, দামটাকে নির্ধারণ করেছে, মানে দামটা ফিক্সড করেছে আর কি। অনেক সময় কি হয় যে আমরা অনেকেই আছি যারা মেডিসিনের উপর টোটাল ডিপেন্ডেন্ট হয়ে থাকি, যারা বয়স্ক লোকগুলো রয়েছেন। তো কোম্পানি, প্রাইভেট কোম্পানি এটার একটা কি বলবো, এটা যাতে অপব্যবহার করতে না পারে সেই জন্য গভর্নমেন্টের কন্ট্রোল খুব জরুরি। তো এই প্যাসেজটা ওই সম্পর্কেই আছে। তো বলা হচ্ছে দ্য নোটিফিকেশন বলতে এখানে বলা হচ্ছে যেটা ডিক্লারেশন, যেটা ইস্যুড বাই দ্য ন্যাশনাল ফার্মাটিক্যাল প্রাইসিং অথরিটি NPPA। এই সংস্থাটা কী হয়, আমাদের ভারতের যতগুলো যায় মানে পুরো পুরো ভারতে আর কি যে মেডিসিনটা বিক্রি হয় কোন দামে বিক্রি হবে নির্ধারিত করে কে, NPA। স্টেটস তিনি বলেছেন, উল্লেখ করেছেন যে দ্যাট দ্য ম্যানুফ্যাকচারার মে অ্যাড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, ম্যানুফ্যাকচারার বলতে দেখো আমি তো বলি যে কোনো জিনিস ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, সেই ফ্যাক্টরিতে যে তৈরি করছে ও হচ্ছে ম্যানুফ্যাকচারার। আচ্ছা, ম্যানুফ্যাকচারের কাছ থেকে যে মালটা কিনে নিয়ে আসবে ও হলো ডিলার, আর ডিলারের কাছ থেকে যে মালটা কিনে নিয়ে আসবে ও হচ্ছে রিটেলার, আর রিটেলের কাছ থেকে যারা মালটা কিনে সেটা হচ্ছে আমরা সাধারণ মানুষ। ঠিক আছে, তো কী করতে, ও GST অ্যাড করতে পারে অনলি ইফ দে হ্যাভ পেড। ঠিক আছে, অর ইট ইজ পেয়েবল টু দ্য গভর্নমেন্ট অন দ্য রিটেল প্রাইস। ঠিক আছে, তো GST দুরকমভাবে দেওয়া যায় আমরা জানি। এক, যে আমরা মালপত্রের উপর টোটাল GST কালেক্ট করে হয়তো কোম্পানিকে দিয়ে দেওয়া হলো, অথবা ওটা GST অ্যামাউন্টটা তোমার ধরো যে ওই রিটেল প্রাইসের উপরে ছেড়ে দেওয়া হলো, যেখান থেকে আর কি গভর্নমেন্টের কাছে রেভিনিউ জেনারেট হয়। তারপর দেখো দ্য ড্রাগস মানে এই ওষুধগুলো ফর হুইচ প্রাইস হ্যাভ বিন ফিক্সড, এরা প্যাসিভ ভয়েসে যাচ্ছে তাই না, যে সমস্ত ওষুধের প্রাইসগুলো ফিক্সড করা হয়েছে ইনক্লুড, তার মধ্যে কী কী রয়েছে দেখো তো, ট্রাস্টুজুম্যাব বাই রিলায়েন্স লাইফ সায়েন্স। এটা একটা কোম্পানি, ম্যানুফ্যাকচারার একটা কোম্পানি, এটা একটা ওষুধের নাম। ঠিক আছে, ওই ওষুধের উপর কী হয়েছে, মানে ওষুধের উপরে কী হচ্ছে যে দামটা নির্ধারিত করা হয়েছে। ইট ইজ ইউজ, এটা ব্যবহার হয় ইন দ্য ট্রিটমেন্ট অফ মেটাস্টিক ব্রেস্ট ক্যান্সার। এই ওষুধটা যেটা আছে এই ওষুধটা ব্যবহার হয় কিসে,
এই ওষুধটা ব্যবহার হয় আমাদের কি মেটাস্টিক ব্রেস্ট ক্যান্সার ব্যবহার হয়, যেটা তৈরি করে এই রিলায়েন্স কোম্পানি। অ্যান্ড গ্যাস্ট্রিক ক্যান্সার, গ্যাস্ট্রিক মানে ভেবে নিবা এটা একটা পেপটিক বা গ্যাস্ট্রিক কথাটা আসলে তোমাকে ভেবে নিতে হবে তোমাকে স্টোম্যাক রিলেটেড কিছু বলছে, তো স্টোম্যাক ক্যান্সারের কথা বলছে এখানে, ঠিক আছে। তো দ্য এনপিপিএ মানে এই যে সংস্থাটা যে দাম নির্ধারণ করে হ্যাজ ফিক্সড ইটস প্রাইস অ্যাট রেস 11,966 পার ভায়াল। ভায়াল বলতে একটা পুরোটা একটা ধরো আমরা কি বলবো ওটাকে পুরো প্যাক, ঠিক আছে, ভায়াল বলতে তুমি প্যাক বলতে পারো। তারপর দেখো দ্য প্রাইস অফ দ্য কম্বিনেশন ড্রাগ কন্টেনিং ক্ল্যারিথ্রোমাইসিন, একটা কম্পোজিশন যেটা দিয়ে ওষুধ তৈরি হয়, এর কম্পাউন্ড এটা, তাহলে এসো মে প্রাজল অ্যান্ড এমাবজোলিন হুইচ ইজ ইউজ টু ট্রিট পেপটিক আলসার ডিজিজ। পেপটিক মানে একটু আগে বললাম পেপটিক গ্যাস্ট্রিক এগুলো সব স্টোমাক রিলেটেড, ঠিক আছে। এগুলো ম্যানুফ্যাকচার্ড বাই টরেন্ট ফার্মাটিক্যাল, এটা দিয়ে তৈরি করা হয়েছে। হ্যাজ বিন ফিক্সড রেস দেখো 162.5 পার ট্যাবলেট, একটা ট্যাবলেটের দাম এটা করা হয়েছে। কোন কোন ট্যাবলেটগুলো বললাম, এই যে ক্ল্যারিথ্রোমাইসিন, এসোপ্রেজল যেগুলো আছে, এসোমেপ্রোজল, অ্যামিক্সিলিন এগুলো আছে, ঠিক আছে। তারপরে আমাদের কাছে রয়েছে দ্য প্রাইস অফ দ্য কম্বি প্যাক অফ সেফট্রিয়াকশন ডাইসোডিয়াম ইডেটেড অ্যান্ড সালবেকটাম পাউডার, এগুলো কিসে ইউজ হয়, ইউজ ফর ট্রিট লাইফ থ্রেটেনিং ইনফেকশনস হ্যাজ বিন ফিক্সড 626 পার ভায়াল। বলছে যে এগুলো লাইফ ইনফেকশনকে যেগুলো রোধ করে কি এই যে ওষুধ, এই যে কম্পোজিশন, ঠিক আছে, এই কম্পোজিশনের দামগুলো ফিক্স করা হয়েছে কত টাকাতে, 626 টাকাতে পার ভায়াল মানে পার প্যাক বলতে পারবো আর কি। তো অ্যানাদার কি ড্রাগ মানে হচ্ছে মেন যেটা একদম, ঠিক আছে, ড্রাগ কম্বিনেশন ইউজড ফর ট্রিটিং ইনফেকশনগুলোকে করে কী কী, কন্টেনিং সেফট্রিয়াক্সিন ডাইসোডিয়াম ইডাটেড অ্যান্ড সালব্যাকটাম পাউডার ফর সলিউশন বলতে জলে গুলা হয়, ফর ইনফিউশন ফ্রম টাইকেম। আচ্ছা ইনফিউশন মানে কি বলতো, সলিউশন ফর ইনফিউশন মানে যে এক গ্লাস জলে ওটাকে যেটা গুলে যেগুলো খাওয়া হয়, ঠিক আছে। ফর টাইকেম হ্যাজ বিন প্রাইসড, ঠিক আছে, 515.4 ভাইল, এর দাম রাখা হয়েছে অ্যাকর্ডিং টু এনপিপিএ নোটিফিকেশন দ্বারা, ঠিক আছে। তাহলে এনপিপিএ হ্যাজ অলসো নোটিফাইড দ্য রিটেল প্রাইস, রিটেল মানে খুচরো প্রাইস 25 অ্যান্টি ডায়াবেটিস ফর্মুলেশন, অ্যান্টি ডায়াবেটিস যেগুলো ওষুধগুলো রয়েছে সেগুলো কন্টেনিং কী রয়েছে, সিট্যাগ লিপটিন অ্যাজ এ কম্পোনেন্ট, ওখানে কী কম্পোনেন্ট রয়েছে দেখো এটা, অ্যাপার্ট ফ্রম সেভারাল আদার অ্যান্টিবায়োটিক ফর্মুলেশন কন্টেনিং এখানে দেখো আমাদের আবার কম্পোজিশনের নাম আছে কি নাম হচ্ছে এমফ্যাগলিফ্লোজিন অ্যাজ এ কম্বিনেশন ইন ইটস লেটেস্ট নোটিফিকেশন, ঠিক আছে। তারপর দেখো দ্য এনপিএ গভর্নমেন্ট রেগুলেটরি এজেন্সি ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং। আচ্ছা ঠিক আছে, এই যে এনপিপিএ যে এটা কি এটা গভর্নমেন্ট রেগুলেটরি এজেন্সি মানে সংস্থা, এরা কি করে, এরা দামকে রেগুলেট করে, ইজ রেসপন্সিবল কী কাজের জন্য, ফর কন্ট্রোল করার জন্য, অ্যান্ড রিভাইজ মানে ওটা আবার পুনর্মূল্যায়ন করার জন্য, প্রাইস দামটা অফ ফার্মাটিক্যাল প্রোডাক্টস ইন ইন্ডিয়া, ঠিক আছে। ফার্মাটিক্যাল প্রোডাক্ট বলতে যেগুলো আমরা ওষুধ রিলেটেড যেগুলো আমরা বলছি আর কি, এগুলোকে কে কন্ট্রোল করে, এনপিপিএ, এটা ঠিক আছে, এটা জিকে কোশ্চেনও কাজে দেয়। ইন ফেব্রুয়ারি এনপিপিএ ইস্যুড অ্যান অর্ডার, একটা অর্ডার ইস্যু করেছিলেন স্টেটিং এই বলে দ্যাট ড্রাগ ম্যানুফ্যাকচারার্স মাস্ট ইস্যু এ প্রাইস, ড্রাগ যারা ম্যানুফ্যাকচারাররা রয়েছেন যারা ড্রাগ ম্যানুফ্যাকচার তৈরি করে মাস্ট ইস্যু এ প্রাইস, একটা প্রাইস ওরা এটা ইস্যু করতে হবে কি প্রাইস লিস্ট, একটা প্রাইস লিস্ট তাদেরকে ইস্যু করতে হবে টু দ্য ডিলার, কাদের, ডিলারদের কাছে, state drug collector and the government indicating reference to such price fixation or revision as covered by the order or gadget মানে হচ্ছে কি বলতো যে যেটা নোটিফিকেশন মেনে জিনিসটা করা হয় ওটাকে আমরা বলবো গ্যাজেট, এটা একটা গ্যাজেট, ঠিক আছে। গ্যাজেট নোটিফিকেশনস ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম। তো এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে যে এনপিপি একটা ইস্যু করেছেন একটা অর্ডার কি যারা ড্রাগ ম্যানুফ্যাকচারার রয়েছেন তাদেরকে একটা ক্লিয়ার প্রাইস লিস্ট কী করতে হবে, ডিলারদের কাছে, স্টেট ড্রাগ কন্ট্রোলের কাছে বা গভর্নমেন্টের কাছ থেকে একটা ক্লিয়ার প্রাইস লিস্ট দেখাতে হবে যেখানে প্রাইসটা ফিক্সড করা হয়েছে বা আবার নতুন করে রিভিশন করা হয়েছে, দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে, তাই না। এগুলো এই গ্যাজেটের নোটিফিকেশনকে ইস্যুড করে সমস্ত কিছু ক্লিয়ার করতে হবে কি টাইম টু টাইম ক্লিয়ার করতে হবে, ড্রাগ ম্যানুফ্যাকচারারদের, ঠিক আছে। তারপরে আমাদের রয়েছে দ্য অর্ডার টু ডিসপ্লে দ্য প্রাইস, দেখো এই যে আদেশ এই ডিসপ্লে করতে হবে, দেখাতে হবে, ডিসপ্লে মানে এক্সিবিট, ঠিক আছে, ডিসপ্লে পরিদর্শন করতে হবে কি প্রাইস লিস্ট ইজ টু অ্যালাউ সিটিজেন মানে নাগরিকদের টু ক্রস চেক, আগে ভালো করে চেক করে নিতে হবে, ওয়েদার দ্য ফার্মাসিজ আর সেলিং ফিক্সড বাই দ্য এনপিপিএ অর নট, ঠিক আছে, এনপিপিএ যে দামটা নির্ধারিত করছে ওই দাম তারা বিক্রি করছে কিনা এই নিয়ে আর কি। তার এভরি রিটেলার মানে যারা খুচরো বিক্রেতা অ্যান্ড ডিলার সেল ডিসপ্লে অবশ্যই তাদের দেখাতে হবে দ্য প্রাইস লিস্ট অ্যান্ড দ্য সাপ্লিমেন্টারি প্রাইস লিস্ট, ঠিক আছে, একটা মানে প্রাইস লিস্ট দুটো যে এর মধ্যে বড় কমা করতে পারে, ঠিক আছে। অ্যাজ ইফ অ্যানি অ্যাজ ফার্নিশড বাই দ্য ম্যানুফ্যাকচারার, ফার্নিশ বলতে আবার নতুন করে কিছু করা হয়েছে কিনা, ওয়ানে কনস্পিকুয়াস পার্ট বলতে এখানে বলা হয়েছে, ঠিক আছে, এমন একটা জায়গা ক্লিয়ার একেবারে সবার সামনে জিনিসটা ক্লিয়ার থাকে,
কনস্পিকুয়াস পার্ট খুব পরিষ্কারভাবে অফ দ্য প্রিমাইসেস মানে এলাকা, যেসব এলাকাতে হোয়ার হি ক্যারিড ওয়ান বিজনেস, যেখানে সে ব্যবসা চালায়, ইন এ ম্যানার সো অ্যাজ টু বি ইজিলি অ্যাক্সেসেবল, খুব সহজে কি অ্যাক্সেস করা যায়, টু অ্যানি পার্সন উইশিং টু কনসাল্ট দ্য সেম, ঠিক আছে, বিবেচনা করতে পারে আর কি। দ্য অর্ডার স্টেটেড, এভাবে বলা হয়েছে আদেশে। ইট অ্যাডেড ড্যাট, এবং আরও বলা হয় ড্যাট যে ডাইরেক্টিভ অলসো কভার, ডাইরেক্টিভ বলতে তোমার হচ্ছে প্রিন্সিপালের কথা বলা হচ্ছে, এখানে নীতির কথা বলা হচ্ছে। অলসো কভার্স লাইক ভার্চুয়াল অনলাইন প্রিমাইসেস, ভার্চুয়াল বলতে যেগুলো আমরা টাচ করতে পারি না, অনুভব করতে পারি না, কিন্তু দেখতে পাই, যেমন একটা ভার্চুয়াল, ঠিক আছে, যে অনলাইন যেগুলো আমরা বলি আর কি, ঠিক আছে, অনলাইন ভিডিও মানে ভার্চুয়াল ভিডিও ওইটা। তো অনলাইনের মাধ্যমে কীভাবে বিভিন্ন অ্যাপের মাধ্যমে ওষুধ বিক্রি হয়, ওগুলো কথা বলা হচ্ছে। হোয়ার দ্য রিটেলার অর ডিলার ক্যারিজ অন, ক্যারি ওয়ান মানে কন্টিনিউ, ঠিক আছে, এটা ফেজল ভার্ব, ক্যারি ওয়ান মানে কন্টিনিউ করা কি তাদের বিজনেস, যেখানে তারা বিজনেসগুলো কন্টিনিউ করে। এটা অ্যাডাপ্ট করা হয়েছে কোথা থেকে, ফ্রম টাইমস অফ ইন্ডিয়া, ঠিক আছে, এই ডেটে অ্যাডাপ্ট করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের আনসিনের কিছু সাধারণ আর বাংলা ব্যাখ্যা। এর কিছু কোশ্চেন, এর কিছু ধরো যে আমাদের কাছে ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা এই কয়েকটা ওয়ার্ড পেয়েছি, যেটা তোমাদের নোট আকারে আমি দিয়ে দিচ্ছি পিডিএফে। যেমন ফর্মুলেশন মানে বলতে দেখো প্রস্তুতি বা ওষুধ মিশ্রণ, এখানে দুটো ওয়ার্ড প্রিপারেশন মিক্সচার বলা যায়। নোটিফিকেশন থেকে দেখো অ্যানাউন্সমেন্ট বা ডিক্লারেশন, এগুলো প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই এখান থেকে প্রিপারেশন নিবা। এই ওয়ার্ডগুলো ভালো করে পড়লে একটা জিনিস সুবিধা হবে তোমাদের, কি বলতো, যে এই ওয়ার্ডগুলো পরবর্তীতে যখন রিপিট হবে তখন তোমার মানে তোমার কাছে ক্লিয়ার থাকবে আর কি, ঠিক আছে। তারপরে আমি এর কোশ্চেন অ্যান্সারগুলো করে রেখেছি। দেখো প্রথম কোশ্চেন, দ্য এনপিআই স্ট্যান্ডস ফর, দেখো তার ফুল ফর্ম কি। এই কোশ্চেনগুলো সবটা কি আছে, রায়মার্টিন থেকেই নেওয়া, রায়মার্টিন বই থেকেই নেওয়া হয়েছে, ওখানে সবটা কোশ্চেন এখানে আমি অ্যান্সারটা করেছি আর কি, ঠিক আছে। তার এনপিআই যে কি, এটা গভর্নমেন্ট রেগুলেটরি এজেন্সি, অ্যান্সার করে দেওয়া আছে। ট্রু ফলসগুলো করে রেখেছি দেখো। তারপরে কোশ্চেনে, তারপরে আমাদের কাছে কোশ্চেনে কী রয়েছে, তারপরে আমাদের কাছে কোশ্চেন রয়েছে, দেখো এখানে সাপোর্টিং ট্রু ফল দিলে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, তাই না, দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর দেখো দ্য অনলি 25 অ্যান্টিবায়োটিক ফর্মুলেশন হ্যাভ বিন নোটিফাইড, এটা হচ্ছে ফলস হয়ে গেল, কেন 25 বলেনি, আর অনেক কিছু বলেছে। তারপরে দেখো, তারপরে ডাব্লিউএইচ কোশ্চেন অ্যান্সারে করা হয়েছে, এগুলো খুব সাবধানে করবা আর কি, ধ্যান দিয়ে দেখবা যে অ্যান্সারগুলো তোমরা একটু দেখে নাও। এখানে আর পড়তে যাচ্ছি না, ভিডিওটা লং হতে পারে। এই ভিডিওতে মেনলি আমরা আনসিনটাকেই ফোকাস করব, আর আনসিনের সম্পূর্ণ বাংলা ব্যাখ্যাটা আমি তোমাদের বলে দেবো, আর সমস্ত অ্যান্সারটা আমি কিন্তু এখানে করে পিডিএফের মধ্যে রেখে দেবো আর কি, তোমরা ওখান থেকে অ্যান্সারটা করে নিবো। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে। তারপর দেখো এখানে যেটা আমাদের সিনোনিমগুলো রয়েছে, এ জার্নাল বা নিউজ পেপার মানে গ্যাজেট, ঠিক আছে, যেখান থেকে জিনিসগুলো ইস্যু হয়, বললাম না একটু আগে। তারপর দেখো রিলেটেড টু ডাইজেশন মানে কি পেপটিক বা গ্যাস্ট্রিক মানে স্টোমাক রিলেটেড, ঠিক আছে। তারপর দেখো এক্সিবিট বা শো দেখা, ডিসপ্লে একটু আলোচনা করলাম। আর ক্লিয়ারলি ভিজিবল মানে কি কনস্পিরেসি, একদম ক্লিয়ার, ঠিক আছে। তো আশা করি তোমাদের এটা হয়তো অনেকটা হেল্পফুল হবে। এই ভিডিও সিরিজে আমরা কিন্তু আনসার নিয়ে প্র্যাকটিস করব। তোমাদের কাছে আমার এই অনুরোধটা থাকবে যে এটা তোমরা রেগুলারিটি বজায় রাখো। আর যদি কিছু সমস্যা হয় বা কোনো জিনিসের সমস্যার সম্মুখীন হও, তাহলে আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। তোমরা অবশ্যই আমার কাছ থেকে যতটুকু সম্ভব আমি তোমাদের হেল্প করবো, ঠিক আছে। ভালো থেকো।